এক গরিব কাজের ছেলে, নাম তার গোলাম। কাজের ছেলের কেনই বা বিয়ে হয় কোটিপতি মালিকের মেয়ের সাথে? পুলিশ তাকে দেখে ভয় পায়। এলাকার মাস্তান সেই কাজের ছেলেকে ভয় পেয়ে থর থর করে কাঁপে। কেনই বা তাকে নিতে আসে হেলিকপ্টার? দেখতে থাকুন দুনিয়ার টাকার গোলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন কাটছে সবার দিন? আজকে আবার হাজির হলাম আপনাদের প্রিয় চ্যানেলে। বন্ধুরা, গত পর্বে আমরা একটা গল্পের সাথে পরিচিত হয়েছিলাম, যেটা দেখতে শুরু করলে আর থামা যায় না। একজন দরিদ্র ঘরের ছেলে গোলাম, যে বিয়ে করেছে এক কোটিপতি বাড়ির মেয়েকে। তবে সেই বাড়িতে তার জায়গা হয়েছে শুধু অবমাননা আর তাচ্ছিল্যের মাঝে। কিন্তু গল্পের শেষ দিকে এমন কিছু ঘটল যা সত্যি চোখ কপালে তুলে দিল। পুলিশ তাকে ছেড়ে দিল বিনা প্রশ্নে। আকাশ থেকে হেলিকপ্টার নামল তার জন্য, আর একজন আন্ডারগ্রাউন্ড অফিসার এসে এগিয়ে এলেন তাকে রক্ষা করতে। তাহলে এই গোলাম আসলে কে? সে কি সত্যিই শুধু একজন সাধারণ কাজের লোক, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো পরিচয়? আজকের পর্বে সেই রহস্যের কিছুটা কি উন্মোচন হবে? চলুন একসাথে খোঁজ করি। যারা আগের পর্ব মিস করেছেন তাদের জন্য একটু গুছিয়ে বলি। গোলাম একটি ধনী পরিবারে কাজ করত। এক অদ্ভুত পরিস্থিতিতে সে সেই বাড়ির মেয়ে ঋতুর সাথে বিবাহ বন্ধনে জড়িয়ে পড়ে। ঋতু এই বিয়ে মন থেকে মানেনি। গোলামকে সে স্বামী হিসেবে স্বীকার করতে নারাজ। বাড়ির বাকি সবাইও তাকে আগের মতোই কাজের লোকের চোখে দেখে। একমাত্র ঋতুর বাবা একটু মানবিক। তিনি চান গোলাম সমাজের সাথে মিশুক, নিজেকে গড়ুক। তাই তিনি ছেলে রিশাদকে বললেন গোলামকে বাইরে নিয়ে যেতে। কিন্তু রিশাদ আর তার বন্ধুরা রেস্টুরেন্টে গিয়ে গোলামকে বেকায়দায় ফেলার চেষ্টা করল। বিল দিতে বলল, পাঞ্জাই চ্যালেঞ্জ ছুড়ল। আর সেখানেই প্রথম চমক। গোলাম পাঞ্জাই রিশাদকে একদম ধরাশায়ী করে দিল। রেস্টুরেন্টের ম্যানেজার তাকে স্যার বলে সম্বোধন করলেন। পিস্তল সহ ধরা পড়লেও এক আন্ডারগ্রাউন্ড অফিসার এসে তাকে ছাড়িয়ে নিল। আর সবচেয়ে বড় ধাঁধা, দুবাই থেকে কি ফোন করছিল, কার নির্দেশে আসছিল হেলিকপ্টার? এই রহস্যের সূত্র ধরেই আজকের পর্ব এগিয়ে চলবে। আগের পর্ব শেষ হয়েছিল বেশ কিছু অমীমাংসিত প্রশ্ন নিয়ে। এই পর্বে আমরা কি আশা করতে পারি? প্রথমত, গোলামের পরিচয়ের ইঙ্গিত। দুবাই থেকে আসা সেই ফোনের পরিপ্রেক্ষিতে কোনো মিটিং কি হবে এবার? যদি হয়, তাহলে আমরা বুঝতে পারব গোলাম কোন জগতের মানুষ, বড় ব্যবসায়ী নাকি কোনো গোপন সংগঠনের সদস্য। দ্বিতীয়ত, শেহজাদের রহস্য। আগের পর্বে দেখলাম এক মহিলা থানায় গেছেন তার স্বামী শেহজাদকে খুঁজতে। ৩ মাস ধরে সে নিখোঁজ। পুলিশের এক কনস্টেবল জানালো শেহজাদ নাকি ভয়ঙ্কর সন্ত্রাসী। তাহলে কি গোলাম আর শেহজাদের মধ্যে কোনো সম্পর্ক আছে? তৃতীয়ত, সেই ছোট্ট মেয়ে। রেস্টুরেন্টের সামনে যে বাচ্চাটা গোলামকে দেখে বাবা বাবা বলে ছুটে এসেছিল, সে কি সত্যিই গোলামের সন্তান? ঋতু বিশ্বাস করতে চায়নি, কিন্তু গোলামকে ঘিরে রহস্য যত বাড়ছে, এই প্রশ্নটাও তত গভীর হচ্ছে। চতুর্থত, রিশাদের পরবর্তী চাল। রিশাদ আর তার মা মিলে ষড়যন্ত্র করেছে ঋতুকে বাবার সম্পত্তি থেকে দূরে রাখতে। সেই পরিকল্পনা এবার কতটা ভয়ঙ্কর রূপ নেবে? এবার চলুন চরিত্রগুলো নিয়ে একটু গভীরে যাই। গোলাম, এই চরিত্রটা সত্যিই অনন্য। বাইরে থেকে দেখলে মনে হয় মাথা নত করে চলা এক দরিদ্র মানুষ। বাজারের থলে বহন করে, গালি হজম করে, অপমান সহ্য করে। কিন্তু ভিতরে পাঞ্জাই মুহূর্তের মধ্যে রিশাদকে হারিয়ে দেয়। পুলিশও তাকে আটকে রাখতে পারে না। ম্যানেজার তাকে দেখে নড়ে চড়ে বসেন। দুবাই থেকে তার জন্য হেলিকপ্টার পাঠানো হয়। এই দুটো সত্তার মাঝে যে গোলাম দাঁড়িয়ে আছে, সে স্পষ্টতই নিজেকে লুকিয়ে রাখছে। এটা তার অক্ষমতা নয়, এটা তার পরিকল্পিত কৌশল। কিন্তু কি উদ্দেশ্যে? ঋতু। অনেকে ঋতুকে দেখে বিরক্ত হন। পর্দায় সামান্য সময় ছিল, কিন্তু গল্পে তার প্রভাব হতে পারে সবচেয়ে বেশি। গোলামকে দেখে বাবা ডাকা, এটা কাকতালীয় হওয়ার নয়। এবার আসি এই নাটকের কিছু শক্তিশালী সংলাপে। কাককে যতই ময়ূরের পেখম লাগাও না কেন, কাক কিন্তু কাকই থাকে। রিশাদ এটা বলেছে গোলামকে ছোট করতে। কিন্তু একটু ভাবুন, যে মানুষ নিজের বোনকে সম্পত্তির জন্য বিক্রি করে দেয়, আসল কাক কে? এই সংলাপটা আসলে রিশাদের নিজের চরিত্রের প্রতিফলন। তুই চাকর ছিলি, চাকরই আছিস।
মানুষ সাধারণত তাকেই বারবার ছোট করে যাকে সে ভয় পায়। রিশাদ যদি সত্যিই গোলামকে কিছু মনে না করত, তাহলে বারবার তাকে নিয়ে এত মাথা ঘামাতো না। ফোনটা রিসিভ করলে আমার লোকেশন জানা যাবে ভাই। এই একটি সংলাপ পুরো গল্পের চাবিকাঠি। একজন সত্যিকারের কাজের লোক কখনো এইভাবে কথা বলে না। এই কথা সেই মানুষের মুখ থেকে বের হয় যে জানে তাকে কেউ অনুসরণ করছে। ভাগ্যিস তুই সিস্টেম করে ওই ঋতুর বিয়ে কাজের ছেলেটার সাথে দিয়েছিলিস। এই একটি লাইনে পুরো ষড়যন্ত্রের মানচিত্র বেরিয়ে পড়েছে। কিন্তু প্রশ্ন হল, যে ঘুঁটিকে তারা ব্যবহার করেছে সেই ঘুঁটিই যদি রাজা হয়ে যায়? পুরুষ পারে এমন একটা কাজ দেন আমি, যেটা পারব না। সবাই তাকে দুর্বল ভেবেছিল, কিন্তু গোলাম চ্যালেঞ্জ ছুড়ে দিল এবং প্রমাণ করল আত্মসম্মান থাকলে মানুষকে দাবিয়ে রাখা যায় না। গোলামের উপর এতটুকু বিশ্বাস আমার আছে। এই নাটকের সবচেয়ে আশার সংলাপ। ঋতু মুখে যতই দূরত্ব রাখুক, তার বুকের ভেতরে গোলামের জন্য বিশ্বাসের বীজ পড়ে গেছে। আর ভালোবাসার শুরু সবসময় বিশ্বাস থেকেই হয়। এবার আসি আমার প্রেডিকশানে। প্রেডিকশান 1, গোলামের দুবাই কানেকশন প্রকাশ পাবে। সব ক্লু একসাথে মেলালে একটাই উত্তর বের হয়। গোলাম হয় একজন প্রভাবশালী ব্যবসায়ী যে পরিচয় গোপন রেখেছে, অথবা সে একটি বড় মিশনে নিয়োজিত কোনো গোয়েন্দা। হয়তো রিশাদের অপরাধীর প্রমাণ সংগ্রহ করতেই সেই বাড়িতে এসেছিল। প্রেডিকশান 2, গোলাম আর শিহজাদ একই মানুষ। এটা আমার সবচেয়ে বড় অনুমান। দুজনেই একই সময়ে রহস্যজনক। শিহজাদ 3 মাস ধরে নিখোঁজ, আর গোলাম ঠিক সেই সময় থেকেই এই বাড়িতে। আমার ধারণা শিহজাদই পরিচয় বদলে গোলাম হয়েছে। প্রেডিকশান 3, ছোট্ট মেয়েটা গোলামের সন্তান। বাচ্চারা মিথ্যা বলে না। অচেনা মানুষকে বাবা বলে ছুটে যাওয়া এমনি এমনি হয় না। কাককে যতই ময়ূরের পেখম লাগাও, কাক কাকই থাকে। এই ডায়লগটা রিশাদ বলেছে গোলামকে নিচু দেখাতে, কিন্তু এখানে একটা বিশাল বিদ্রূপ লুকিয়ে আছে। রিশাদ নিজেকে বাবার সামনে ভালো ছেলে সাজে, এটা কি ময়ূরের পেখম না? নিজের আপন বোনকে ষড়যন্ত্র করে কাজের লোকের সাথে বিয়ে দিয়েছে, এটা কি কাকের কাজ না? তাহলে আসল কাককে? রিশাদ যে আয়না গোলামের সামনে ধরেছে, সেই আয়নায় আসলে রিশাদের নিজের মুখই দেখা যাচ্ছে। এই ডায়লগের আরেকটা গভীর দিক হল, ইতিহাসে যাদেরকে কাক বলা হয়েছে তারাই একদিন সবচেয়ে উঁচুতে উড়েছে। গোলামের ক্ষেত্রেও সেটাই হবে। আচ্ছা, এবার আসি সেকেন্ড ডায়লগে। তুই চাকর ছিলি, চাকরই আছিস। এই ডায়লগটা শুনতে সরল, কিন্তু এর ভেতরে রিশাদের মানসিক দুর্বলতা স্পষ্ট। একটু ভাবুন, কাউকে বারবার মনে করিয়ে দেওয়ার দরকার হয় কখন? যখন আপনি নিজেই নিশ্চিত না। রিশাদ বারবার গোলামকে চাকর বলছে, কারণ সে ভিতরে ভিতরে অনুভব করছে গোলাম আসলে চাকর না। এই ডায়লগ আসলে রিশাদের অবচেতন মনের ভয়ের প্রকাশ। সে যত জোরে বলে তুই চাকর, ততই বোঝা যায় সে নিজেকে বোঝানোর চেষ্টা করছে। আর গোলাম, সে চুপ থাকে, কারণ যে নিজের শক্তি জানে তাকে অন্যকে প্রমাণ করতে হয় না। আচ্ছা, এবার আসি থার্ড ডায়লগে। ফোনটা রিসিভ করলে আমার লোকেশন জানা যাবে। এই একটা ডায়লগ পুরো নাটকের সবচেয়ে বড় রহস্যের দরজা খুলে দেয়। একজন সাধারণ কাজের লোক কখনো এভাবে ভাবে না। লোকেশন জানা যাবে, এই ভাষা তার, যে জানে তাকে কেউ ট্র্যাক করছে, যে জানে তার পরিচয় প্রকাশ হলে বিপদ আছে, যে কোনো একটি গোপন মিশনে আছে। এই ডায়লগে আরও একটা বিষয় আছে। গোলাম ফোন রিসিভ করেনি, মানে সে নিজেকে লুকিয়ে রাখার সিদ্ধান্তে অটল। এই অটলতা একজন প্রশিক্ষিত অভিজ্ঞ মানুষের লক্ষণ। সাধারণ মানুষ এই চাপে ভেঙে পড়ে। গোলাম পড়েনি। এটাই তার আসল পরিচয়ের সবচেয়ে বড় ইঙ্গিত। আগামী পর্বের প্রেডিকশন। প্রেডিকশন 1,
গোলামের দুবাই কানেকশন প্রকাশ পাবে। দুবাই থেকে ফোন, হেলিকপ্টার, আন্ডারগ্রাউন্ড অফিসার এগুলো মেলালে একটাই উত্তর আসে। গোলাম হয় একজন প্রভাবশালী ব্যবসায়ী, নয়তো বড় কোনো গোপন মিশনের অংশ। আগামী পর্বে এই সংযোগ কিছুটা হলেও স্পষ্ট হবে। প্রেডিকশন 2, গোলাম আর শেহজাদ একই মানুষ। শেহজাদ 3 মাস ধরে নিখোঁজ। ঠিক সেই সময় থেকে গোলাম এই বাড়িতে। দুজনকে ঘিরে রহস্য একই রকম। আমার ধারণা শেহজাদই পরিচয় বদলে গোলাম হয়েছে এবং আগামী পর্বে এই সূত্র একটু হলেও বের হয়ে আসবে। প্রেডিকশন 3, ছোট্ট মেয়ে আবার ফিরে আসবে। এবার শুধু মেয়ে নয়, তার মাকেও দেখা যাবে। এই দুজনের আবির্ভাব গোলামের অতীতের দরজা খুলে দেবে এবং ঋতুর জন্য সবচেয়ে বড় ধাক্কা হবে। প্রেডিকশন 4, রিশাদ নতুন ষড়যন্ত্র করবে। পাঞ্জায় হেরে রিশাদ আরও বেশি ক্ষিপ্ত। এবার সে আরও বিপজ্জনক চাল দেবে। হয়তো গোলামকে বাড়ি থেকে বের করতে কোনো মিথ্যা অপবাদ তৈরি করবে। প্রেডিকশন 5, ঋতু ধীরে ধীরে গোলামের দিকে ঝুঁকবে। সরাসরি ভালোবাসা এখনই আসবে না, কিন্তু কোনো একটা ঘটনায় গোলাম ঋতুকে বিপদ থেকে বাঁচাবে। আর সেই মুহূর্ত থেকে ঋতুর মনের দরজা একটু একটু করে খুলতে শুরু করবে। বন্ধুরা, আপনাদের মতামত কি? গোলাম কি আসলেই শেহজাদ? সেই ছোট্ট মেয়ে কি সত্যিই তার সন্তান? নিচে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেলটা প্রেস করুন, যাতে পরের পর্ব মিস না হয়। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। কাককে যতই ময়ূরের পেখম লাগাও, কাক কাকই থাকে। এই ডায়লগটা রিশাদ বলেছে গোলামকে নিচু দেখাতে, কিন্তু এখানে একটা বিশাল বিদ্রূপ লুকিয়ে আছে। রিশাদ নিজেকে বাবার সামনে ভালো ছেলে সাজে, এটা কি ময়ূরের পেখম না? নিজের আপন বোনকে ষড়যন্ত্র করে কাজের লোকের সাথে বিয়ে দিয়েছে, এটা কি কাকের কাজ না? তাহলে আসল কাককে? রিশাদ যে আয়না গোলামের সামনে ধরেছে, সেই আয়নায় আসলে রিশাদের নিজের মুখই দেখা যাচ্ছে। এই ডায়লগের আরেকটা গভীর দিক হল, ইতিহাসে যাদেরকে কাক বলা হয়েছে তারাই একদিন সবচেয়ে উঁচুতে উড়েছে। গোলামের ক্ষেত্রেও সেটাই হবে। আচ্ছা, এবার আসি সেকেন্ড ডায়লগে। তুই চাকর ছিলি, চাকরই আছিস। এই ডায়লগটা শুনতে সরল, কিন্তু এর ভেতরে রিশাদের মানসিক দুর্বলতা স্পষ্ট। একটু ভাবুন, কাউকে বারবার মনে করিয়ে দেওয়ার দরকার হয় কখন? যখন আপনি নিজেই নিশ্চিত না। রিশাদ বারবার গোলামকে চাকর বলছে, কারণ সে ভিতরে ভিতরে অনুভব করছে গোলাম আসলে চাকর না। এই ডায়লগ আসলে রিশাদের অবচেতন মনের ভয়ের প্রকাশ। সে যত জোরে বলে তুই চাকর, ততই বোঝা যায় সে নিজেকে বোঝানোর চেষ্টা করছে। আর গোলাম, সে চুপ থাকে, কারণ যে নিজের শক্তি জানে তাকে অন্যকে প্রমাণ করতে হয় না। আচ্ছা, এবার আসি থার্ড ডায়লগে। ফোনটা রিসিভ করলে আমার লোকেশন জানা যাবে। এই একটা ডায়লগ পুরো নাটকের সবচেয়ে বড় রহস্যের দরজা খুলে দেয়। একজন সাধারণ কাজের লোক কখনো এভাবে ভাবে না। লোকেশন জানা যাবে, এই ভাষা তার, যে জানে তাকে কেউ ট্র্যাক করছে, যে জানে তার পরিচয় প্রকাশ হলে বিপদ আছে, যে কোনো একটি গোপন মিশনই আছে। এই ডায়লগে আরও একটা বিষয় আছে। গোলাম ফোন রিসিভ করেনি, মানে সে নিজেকে লুকিয়ে রাখার সিদ্ধান্তে অটল। এই অটলতা একজন প্রশিক্ষিত অভিজ্ঞ মানুষের লক্ষণ। সাধারণ মানুষ এই চাপে ভেঙে পড়ে, গোলাম পড়েনি। এটাই তার আসল পরিচয়ের সবচেয়ে বড় ইঙ্গিত। আগের পর্ব শেষ হয়েছিল বেশ কিছু অমীমাংসিত প্রশ্ন নিয়ে। এই পর্বে আমরা কি আশা করতে পারি? প্রথমত, গোলামের পরিচয়ের ইঙ্গিত। দুবাই থেকে আসা সেই ফোনের পরিপ্রেক্ষিতে কোনো মিটিং কি হবে এবার? যদি হয়, তাহলে আমরা বুঝতে পারব গোলাম কোন জগতের মানুষ, বড় ব্যবসায়ী নাকি কোনো গোপন সংগঠনের সদস্য। দ্বিতীয়ত, শেহজাদের রহস্য। আগের পর্বে দেখলাম এক মহিলা থানায় গেছেন তার স্বামী শেহজাদকে খুঁজতে। 3 মাস ধরে সে নিখোঁজ। পুলিশের এক কনস্টেবল জানালো শেহজাদ নাকি ভয়ঙ্কর সন্ত্রাসী। তাহলে কি গোলাম আর শেহজাদের মধ্যে কোনো সম্পর্ক আছে? তৃতীয়ত,
সেই ছোট্ট মেয়ে। রেস্টুরেন্টের সামনে যে বাচ্চাটা গোলামকে দেখে বাবা বাবা বলে ছুটে এসেছিল, সে কি সত্যিই গোলামের সন্তান? ঋতু বিশ্বাস করতে চায়নি, কিন্তু গোলামকে ঘিরে রহস্য যত বাড়ছে, এই প্রশ্নটাও তত গভীর হচ্ছে। চতুর্থত, ঋষাদের পরবর্তী চাল। ঋষাদ আর তার মা মিলে ষড়যন্ত্র করেছে ঋতুকে বাবার সম্পত্তি থেকে দূরে রাখতে। সেই পরিকল্পনা এবার কতটা ভয়ঙ্কর রূপ নেবে? এবার চলুন চরিত্রগুলো নিয়ে একটু গভীরে যাই। গোলাম, এই চরিত্রটা সত্যিই অনন্য। বাইরে থেকে দেখলে মনে হয় মাথা নত করে চলা এক দরিদ্র মানুষ। বাজারের থলে বহন করে, গালি হজম করে, অপমান সহ্য করে। কিন্তু ভিতরে পাঞ্জাই মুহূর্তের মধ্যে ঋষাদকে হারিয়ে দেয়। পুলিশও তাকে আটকে রাখতে পারে না। ম্যানেজার তাকে দেখে নড়ে চড়ে বসেন। দুবাই থেকে তার জন্য হেলিকপ্টার পাঠানো হয়। এই দুটো সত্তার মাঝে যে গোলাম দাঁড়িয়ে আছে, সে স্পষ্টতই নিজেকে লুকিয়ে রাখছে। এটা তার অক্ষমতা নয়, এটা তার পরিকল্পিত কৌশল। কিন্তু কি উদ্দেশ্যে? ঋতু। অনেকে ঋতুকে দেখে বিরক্ত হন। আগামী পর্বের প্রেডিকশন। প্রেডিকশন 1, গোলামের দুবাই কানেকশন প্রকাশ পাবে। দুবাই থেকে ফোন, হেলিকপ্টার, আন্ডারগ্রাউন্ড অফিসার এগুলো মেলালে একটাই উত্তর আসে। গোলাম হয় একজন প্রভাবশালী ব্যবসায়ী, নয়তো বড় কোনো গোপন মিশনের অংশ। আগামী পর্বে এই সংযোগ কিছুটা হলেও স্পষ্ট হবে। প্রেডিকশন 2, গোলাম আর শেহজাদ একই মানুষ। শেহজাদ 3 মাস ধরে নিখোঁজ। ঠিক সেই সময় থেকে গোলাম এই বাড়িতে। দুজনকে ঘিরে রহস্য একই রকম। আমার ধারণা শেহজাদই পরিচয় বদলে গোলাম হয়েছে, এবং আগামী পর্বে এই সূত্র একটু হলেও বের হয়ে আসবে। প্রেডিকশন 3, ছোট্ট মেয়ে আবার ফিরে আসবে। এবার শুধু মেয়ে নয়, তার মাকেও দেখা যাবে। এই দুজনের আবির্ভাব গোলামের অতীতের দরজা খুলে দেবে এবং ঋতুর জন্য সবচেয়ে বড় ধাক্কা হবে। প্রেডিকশন 4, ঋষাদ নতুন ষড়যন্ত্র করবে। পাঞ্জায় হেরে ঋষাদ আরও বেশি ক্ষিপ্ত। এবার সে আরও বিপজ্জনক চাল দেবে। হয়তো গোলামকে বাড়ি থেকে বের করতে কোনো মিথ্যা অপবাদ তৈরি করবে। প্রেডিকশন 5, ঋতু ধীরে ধীরে গোলামের দিকে ঝুঁকবে। সরাসরি ভালোবাসা এখনই আসবে না, কিন্তু কোনো একটা ঘটনায় গোলাম ঋতুকে বিপদ থেকে বাঁচাবে। আর সেই মুহূর্ত থেকে ঋতুর মনের দরজা একটু একটু করে খুলতে শুরু করবে। বন্ধুরা, আপনাদের মতামত কি? গোলাম কি আসলেই শেহজাদ? সেই ছোট্ট মেয়ে কি সত্যিই তার সন্তান? নিচে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেলটা প্রেস করুন, যাতে পরের পর্ব মিস না হয়। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। ডায়লগ 4, ভাগ্যিস তুই সিস্টেম করে ঋতুর বিয়ে কাজের ছেলেটার সাথে দিয়েছিলিস। এই ডায়লগটা ঋষাদের মা বলেছেন, এবং এটা নাটকের সবচেয়ে ঠান্ডা মাথার নিষ্ঠুর সংলাপ। সিস্টেম করে মানে পরিকল্পিতভাবে। একটা মেয়ের জীবন নষ্ট করা হয়েছে শুধু টাকার হিসাব মেলাতে। এই ডায়লগে পরিবারের ভেতরকার সবচেয়ে কদর্য সত্যটা বেরিয়ে আসে। রক্তের সম্পর্ক থাকলেই মানুষ ভালো হয় না। ঋষাদ আর তার মা প্রমাণ করেছে কখনো কখনো পরিবারই সবচেয়ে বড় শত্রু। কিন্তু এই ডায়লগের ইরনি হল, তারা যে কাজের ছেলেকে ব্যবহার করেছে ষড়যন্ত্রের হাতিয়ার হিসাবে, সেই হাতিয়ারই একদিন তাদের বিরুদ্ধে ঘুরে যাবে। ডায়লগ 5, পুরুষ পারে এমন একটা কাজ দেন যেটা আমি পারব না। এই ডায়লগটা গোলামের সবচেয়ে সাহসী মুহূর্ত। তাকে হাফ লেডিস বলে অপমান করা হচ্ছিল। একজন সাধারণ মানুষ হয়তো মাথা নত করে সরে যেত, কিন্তু গোলাম থামল, ঘুরে দাঁড়াল, চ্যালেঞ্জ ছুড়ে দিল। এই ডায়লগের শক্তি হল, গোলাম রাগ করেনি, চিৎকার করেনি। সে শান্তভাবে নিজের যোগ্যতা প্রমাণ করতে চাইল, এবং পাঞ্জায় জিতে সে বুঝিয়ে দিল সত্যিকারের শক্তি গলার জোরে নয়, কাজে প্রমাণ করতে হয়। এই মুহূর্তটা শুধু পাঞ্জার লড়াই ছিল না, এটা ছিল গোলামীর আত্মসম্মানের ঘোষণা। ডায়লগ 6, গোলামের উপর এতটুকু বিশ্বাস আমার আছে। এই ডায়লগটা এই পুরো নাটকের সবচেয়ে সূক্ষ্ম এবং সুন্দর মুহূর্ত। ঋতু প্রতিদিন গোলামকে অপমান করে, তাকে স্বামী মানতে রাজি না। কিন্তু যখন বাচ্চা মেয়েটা গোলামকে বাবা ডাকল, ঋতুর প্রথম প্রতিক্রিয়া ছিল গোলামকে বিশ্বাস করা। এটা কি বলে? মুখ আর মন সবসময় এক কথা বলে না। ঋতুর মুখ বলে, আমি গোলামকে মানি না,
কাককে যতই ময়ূরের পেখম লাগাও কাক কাকই থাকে। এই ডায়লগটা ঋষাদ বলেছে গোলামকে নিচু দেখাতে, কিন্তু এখানে একটা বিশাল বিদ্রূপ লুকিয়ে আছে। ঋষাদ নিজেকে বাবার সামনে ভালো ছেলে সাজে, এটা কি ময়ূরের পেখম না? নিজের আপন বোনকে ষড়যন্ত্র করে কাজের লোকের সাথে বিয়ে দিয়েছে, এটা কি কাকের কাজ না? তাহলে আসল কাককে? ঋষাদ যে আয়না গোলামের সামনে ধরেছে, সেই আয়নায় আসলে ঋষাদের নিজের মুখই দেখা যাচ্ছে। এই ডায়লগের আরেকটা গভীর দিক হল, ইতিহাসে যাদেরকে কাক বলা হয়েছে তারাই একদিন সবচেয়ে উঁচুতে উড়েছে। গোলামের ক্ষেত্রেও সেটাই হবে। আচ্ছা, এবার আসি সেকেন্ড ডায়লগে। তুই চাকর ছিলি, চাকরই আছিস। এই ডায়লগটা শুনতে সরল, কিন্তু এর ভেতরে ঋষাদের মানসিক দুর্বলতা স্পষ্ট। একটু ভাবুন, কাউকে বারবার মনে করিয়ে দেওয়ার দরকার হয় কখন? যখন আপনি নিজেই নিশ্চিত না। ঋষাদ বারবার গোলামকে চাকর বলছে, কারণ সে ভিতরে ভিতরে অনুভব করছে গোলাম আসলে চাকর না। এই ডায়লগ আসলে ঋষাদের অবচেতন মনের ভয়ের প্রকাশ। সে যত জোরে বলে তুই চাকর, ততই বোঝা যায় সে নিজেকে বোঝানোর চেষ্টা করছে। আর গোলাম, সে চুপ থাকে, কারণ যে নিজের শক্তি জানে তাকে অন্যকে প্রমাণ করতে হয় না। আচ্ছা, এবার আসি থার্ড ডায়লগে। ফোনটা রিসিভ করলে আমার লোকেশন জানা যাবে। এই একটা ডায়লগ পুরো নাটকের সবচেয়ে বড় রহস্যের দরজা খুলে দেয়। একজন সাধারণ কাজের লোক কখনো এভাবে ভাবে না। লোকেশন জানা যাবে, এই ভাষা তার, যে জানে তাকে কেউ ট্র্যাক করছে, যে জানে তার পরিচয় প্রকাশ হলে বিপদ আছে, যে কোনো একটি গোপন মিশনই আছে। এই ডায়লগে আরও একটা বিষয় আছে। গোলাম ফোন রিসিভ করেনি, মানে সে নিজেকে লুকিয়ে রাখার সিদ্ধান্তে অটল। এই অটলতা একজন প্রশিক্ষিত অভিজ্ঞ মানুষের লক্ষণ। সাধারণ মানুষ এই চাপে ভেঙে পড়ে, গোলাম পড়েনি। এটাই তার আসল পরিচয়ের সবচেয়ে বড় ইঙ্গিত। ডায়লগ 4। ভাগ্যিস তুই সিস্টেম করে ঋতুর বিয়ে কাজের ছেলেটার সাথে দিয়েছিলিস। এই ডায়লগটা ঋষাদের মা বলেছেন, এবং এটা নাটকের সবচেয়ে ঠান্ডা মাথার নিষ্ঠুর সংলাপ। সিস্টেম করে, মানে পরিকল্পিতভাবে। একটা মেয়ের জীবন নষ্ট করা হয়েছে শুধু টাকার হিসাব মেলাতে। এই ডায়লগে পরিবারের ভেতরকার সবচেয়ে কদর্য সত্যটা বেরিয়ে আসে। রক্তের সম্পর্ক থাকলেই মানুষ ভালো হয় না। ঋষাদ আর তার মা প্রমাণ করেছে কখনো কখনো পরিবারই সবচেয়ে বড় শত্রু। কিন্তু এই ডায়লগের ইরনি হল, তারা যে কাজের ছেলেকে ব্যবহার করেছে ষড়যন্ত্রের হাতিয়ার হিসাবে, সেই হাতিয়ারই একদিন তাদের বিরুদ্ধে ঘুরে যাবে। ডায়লগ 5। পুরুষ পারে এমন একটা কাজ দেন যেটা আমি পারব না। এই ডায়লগটা গোলামের সবচেয়ে সাহসী মুহূর্ত। তাকে হাফ লেডিস বলে অপমান করা হচ্ছিল। একজন সাধারণ মানুষ হয়তো মাথা নত করে সরে যেত, কিন্তু গোলাম থামল, ঘুরে দাঁড়াল, চ্যালেঞ্জ ছুড়ে দিল। এই ডায়লগের শক্তি হল, গোলাম রাগ করেনি, চিৎকার করেনি। সে শান্তভাবে নিজের যোগ্যতা প্রমাণ করতে চাইল, এবং পাঞ্জায় জিতে সে বুঝিয়ে দিল সত্যিকারের শক্তি গলার জোরে নয়, কাজে প্রমাণ করতে হয়। এই মুহূর্তটা শুধু পাঞ্জার লড়াই ছিল না, এটা ছিল গোলামের আত্মসম্মানের ঘোষণা। ডায়লগ 6। গোলামের উপর এতটুকু বিশ্বাস আমার আছে। এই ডায়লগটা এই পুরো নাটকের সবচেয়ে সূক্ষ্ম এবং সুন্দর মুহূর্ত। ঋতু প্রতিদিন গোলামকে অপমান করে, তাকে স্বামী মানতে রাজি না। কিন্তু যখন বাচ্চা মেয়েটা গোলামকে বাবা ডাকল, ঋতুর প্রথম প্রতিক্রিয়া ছিল গোলামকে বিশ্বাস করা। এটা কি বলে? মুখ আর মন সবসময় এক কথা বলে না। ঋতুর মুখ বলে, আমি গোলামকে মানি না। আগের পর্ব শেষ হয়েছিল বেশ কিছু অমীমাংসিত প্রশ্ন নিয়ে। এই পর্বে আমরা কি আশা করতে পারি? প্রথমত,
গোলামের পরিচয়ের ইঙ্গিত। দুবাই থেকে আসা সেই ফোনের পরিপ্রেক্ষিতে কোনো মিটিং কি হবে এবার? যদি হয় তাহলে আমরা বুঝতে পারব গোলাম কোন জগতের মানুষ, বড় ব্যবসায়ী নাকি কোনো গোপন সংগঠনের সদস্য। দ্বিতীয়ত, শেহজাদের রহস্য। আগের পর্বে দেখলাম এক মহিলা থানায় গেছেন তার স্বামী শেহজাদকে খুঁজতে। ৩ মাস ধরে সে নিখোঁজ। পুলিশের এক কনস্টেবল জানালো শেহজাদ নাকি ভয়ঙ্কর সন্ত্রাসী। তাহলে কি গোলাম আর শেহজাদের মধ্যে কোনো সম্পর্ক আছে? তৃতীয়ত, সেই ছোট্ট মেয়ে। রেস্টুরেন্টের সামনে যে বাচ্চাটা গোলামকে দেখে বাবা বাবা বলে ছুটে এসেছিল, সে কি সত্যিই গোলামের সন্তান? ঋতু বিশ্বাস করতে চায়নি, কিন্তু গোলামকে ঘিরে রহস্য যত বাড়ছে এই প্রশ্নটাও তত গভীর হচ্ছে। চতুর্থত, ঋষাদের পরবর্তী চাল। ঋষাদ আর তার মা মিলে ষড়যন্ত্র করেছে ঋতুকে বাবার সম্পত্তি থেকে দূরে রাখতে। সেই পরিকল্পনা এবার কতটা ভয়ঙ্কর রূপ নেবে? এবার চলুন চরিত্রগুলো নিয়ে একটু গভীরে যাই। গোলাম, এই চরিত্রটা সত্যিই অনন্য। বাইরে থেকে দেখলে মনে হয় মাথা নত করে চলা এক দরিদ্র মানুষ। বাজারের থলে বহন করে, গালি হজম করে, অপমান সহ্য করে। কিন্তু ভিতরে পাঞ্জায় মুহূর্তের মধ্যে ঋষাদকে হারিয়ে দেয়। পুলিশও তাকে আটকে রাখতে পারে না। ম্যানেজার তাকে দেখে নড়ে চড়ে বসেন। দুবাই থেকে তার জন্য হেলিকপ্টার পাঠানো হয়। এই দুটো সত্তার মাঝে যে গোলাম দাঁড়িয়ে আছে, সে স্পষ্টতই নিজেকে লুকিয়ে রাখছে। এটা তার অক্ষমতা নয়, এটা তার পরিকল্পিত কৌশল। কিন্তু কি উদ্দেশ্যে? ঋতু। অনেকে ঋতুকে দেখে বিরক্ত হন। আগের পর্ব শেষ হয়েছিল বেশ কিছু অমীমাংসিত প্রশ্ন নিয়ে। এই পর্বে আমরা কি আশা করতে পারি? প্রথমত, গোলামের পরিচয়ের ইঙ্গিত। দুবাই থেকে আসা সেই ফোনের পরিপ্রেক্ষিতে কোনো মিটিং কি হবে এবার? যদি হয় তাহলে আমরা বুঝতে পারব গোলাম কোন জগতের মানুষ, বড় ব্যবসায়ী নাকি কোনো গোপন সংগঠনের সদস্য। দ্বিতীয়ত, শেহজাদের রহস্য। আগের পর্বে দেখলাম এক মহিলা থানায় গেছেন তার স্বামী শেহজাদকে খুঁজতে। ৩ মাস ধরে সে নিখোঁজ। পুলিশের এক কনস্টেবল জানালো শেহজাদ নাকি ভয়ঙ্কর সন্ত্রাসী। তাহলে কি গোলাম আর শেহজাদের মধ্যে কোনো সম্পর্ক আছে? তৃতীয়ত, সেই ছোট্ট মেয়ে। রেস্টুরেন্টের সামনে যে বাচ্চাটা গোলামকে দেখে বাবা বাবা বলে ছুটে এসেছিল, সে কি সত্যিই গোলামের সন্তান? ঋতু বিশ্বাস করতে চায়নি, কিন্তু গোলামকে ঘিরে রহস্য যত বাড়ছে এই প্রশ্নটাও তত গভীর হচ্ছে। চতুর্থত, ঋষাদের পরবর্তী চাল। ঋষাদ আর তার মা মিলে ষড়যন্ত্র করেছে ঋতুকে বাবার সম্পত্তি থেকে দূরে রাখতে। সেই পরিকল্পনা এবার কতটা ভয়ঙ্কর রূপ নেবে? এবার চলুন চরিত্রগুলো নিয়ে একটু গভীরে যাই। গোলাম, এই চরিত্রটা সত্যিই অনন্য। বাইরে থেকে দেখলে মনে হয় মাথা নত করে চলা এক দরিদ্র মানুষ। বাজারের থলে বহন করে, গালি হজম করে, অপমান সহ্য করে। কিন্তু ভিতরে পাঞ্জায় মুহূর্তের মধ্যে ঋষাদকে হারিয়ে দেয়। পুলিশও তাকে আটকে রাখতে পারে না। ম্যানেজার তাকে দেখে নড়ে চড়ে বসেন। দুবাই থেকে তার জন্য হেলিকপ্টার পাঠানো হয়। এই দুটো সত্তার মাঝে যে গোলাম দাঁড়িয়ে আছে, সে স্পষ্টতই নিজেকে লুকিয়ে রাখছে। এটা তার অক্ষমতা নয়, এটা তার পরিকল্পিত কৌশল। কিন্তু কি উদ্দেশ্যে? ঋতু। অনেকে ঋতুকে দেখে বিরক্ত হন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন কাটছে সবার দিন? আজকে আবার হাজির হলাম আপনাদের প্রিয় চ্যানেলে। বন্ধুরা, গত পর্বে আমরা একটা গল্পের সাথে পরিচিত হয়েছিলাম, যেটা দেখতে শুরু করলে আর থামা যায় না। একজন দরিদ্র ঘরের ছেলে গোলাম, যে বিয়ে করেছে এক কোটিপতি বাড়ির মেয়েকে। তবে সেই বাড়িতে তার জায়গা হয়েছে শুধু অবমাননা আর তাচ্ছিল্যের মাঝে। কিন্তু গল্পের শেষ দিকে এমন কিছু ঘটল যা সত্যিই চোখ কপালে তুলে দিল। পুলিশ তাকে ছেড়ে দিল বিনা প্রশ্নে। আকাশ থেকে হেলিকপ্টার নামল তার জন্য, আর একজন আন্ডারগ্রাউন্ড অফিসার এসে এগিয়ে এলেন তাকে রক্ষা করতে। তাহলে এই গোলাম আসলে কে? সে কি সত্যিই শুধু একজন সাধারণ কাজের লোক, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো পরিচয়? আজকের পর্বে সেই রহস্যের কিছুটা কি উন্মোচন হবে? চলুন একসাথে খোঁজ করি। যারা আগের পর্ব মিস করেছেন তাদের জন্য একটু গুছিয়ে বলি। গোলাম একটি ধনী পরিবারে কাজ করত।
এক অদ্ভুত পরিস্থিতিতে সে সেই বাড়ির মেয়ে ঋতুর সাথে বিবাহ বন্ধনে জড়িয়ে পড়ে। ঋতু এই বিয়ে মন থেকে মানেনি। গোলামকে সে স্বামী হিসেবে স্বীকার করতে নারাজ। বাড়ির বাকি সবাইও তাকে আগের মতোই কাজের লোকের চোখে দেখে। একমাত্র ঋতুর বাবা একটু মানবিক। তিনি চান গোলাম সমাজের সাথে মিশুক, নিজেকে গড়ুক। তাই তিনি ছেলে রিশাদকে বললেন গোলামকে বাইরে নিয়ে যেতে। কিন্তু রিশাদ আর তার বন্ধুরা রেস্টুরেন্টে গিয়ে গোলামকে বেকায়দায় ফেলার চেষ্টা করল। বিল দিতে বলল, পাঞ্জাই চ্যালেঞ্জ ছুড়ল। আর সেখানেই প্রথম চমক। গোলাম পাঞ্জাই রিশাদকে একদম ধরাশায়ী করে দিল। রেস্টুরেন্টের ম্যানেজার তাকে স্যার বলে সম্বোধন করলেন। পিস্তল সহ ধরা পড়লেও এক আন্ডারগ্রাউন্ড অফিসার এসে তাকে ছাড়িয়ে নিল। আর সবচেয়ে বড় ধাঁধা, দুবাই থেকে কি ফোন করছিল, কার নির্দেশে আসছিল হেলিকপ্টার। এই রহস্যের সূত্র ধরেই আজকের পর্ব এগিয়ে চলবে। আগামী পর্বের প্রেডিকশন। 1, গোলামের দুবাই কানেকশন প্রকাশ পাবে। দুবাই থেকে ফোন, হেলিকপ্টার, আন্ডারগ্রাউন্ড অফিসার এগুলো মেলালে একটাই উত্তর আসে। গোলাম হয় একজন প্রভাবশালী ব্যবসায়ী, নয়তো বড় কোনো গোপন মিশনের অংশ। আগামী পর্বে এই সংযোগ কিছুটা হলেও স্পষ্ট হবে। প্রেডিকশন 2, গোলাম আর শেহজাদ একই মানুষ। শেহজাদ 3 মাস ধরে নিখোঁজ। ঠিক সেই সময় থেকে গোলাম এই বাড়িতে। দুজনকে ঘিরে রহস্য একই রকম। আমার ধারণা শেহজাদই পরিচয় বদলে গোলাম হয়েছে এবং আগামী পর্বে এই সূত্র একটু হলেও বের হয়ে আসবে। প্রেডিকশন 3, ছোট্ট মেয়ে আবার ফিরে আসবে। এবার শুধু মেয়ে নয়, তার মাকেও দেখা যাবে। এই দুজনের আবির্ভাব গোলামের অতীতের দরজা খুলে দেবে এবং ঋতুর জন্য সবচেয়ে বড় ধাক্কা হবে। প্রেডিকশন 4, রিশাদ নতুন ষড়যন্ত্র করবে। পাঞ্জায় হেরে রিশাদ আরও বেশি ক্ষিপ্ত। এবার সে আরও বিপজ্জনক চাল দেবে। হয়তো গোলামকে বাড়ি থেকে বের করতে কোনো মিথ্যা অপবাদ তৈরি করবে। প্রেডিকশন 5, ঋতু ধীরে ধীরে গোলামের দিকে ঝুঁকবে। সরাসরি ভালোবাসা এখনই আসবে না, কিন্তু কোনো একটা ঘটনায় গোলাম ঋতুকে বিপদ থেকে বাঁচাবে। আর সেই মুহূর্ত থেকে ঋতুর মনের দরজা একটু একটু করে খুলতে শুরু করবে। বন্ধুরা, আপনাদের মতামত কি? গোলাম কি আসলেই শেহজাদ? সেই ছোট্ট মেয়ে কি সত্যিই তার সন্তান? নিচে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেলটা প্রেস করুন যাতে পরের পর্ব মিস না হয়। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন।